প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। সেখানে বৈঠকের আলোচ্য সূচি এবং নির্বাচনের সুনির্দিষ্ট সময়ের বিষয়ে স্পষ্ট ঘোষণা দাবি নিয়ে আলোচনা হয়। এরপর বুধবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির ৮ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকের পর আলোচনায় প্রধান উপদেষ্টাকে দেওয়া বিএনপির চিঠি। সাধারণ মানুষের কৌতূহল কি আছে সেই চিঠিতে? প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে বিএনপির পক্ষ থেকে বেশ বড় একটি চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে বিদ্যমান পরিস্থিতিতে দ্রুত করণীয় কিছু বিষয়ে মতামত ও পরামর্শ শীর্ষক এই চিঠিটি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেখানে বিএনপি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র শ্রমিক জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান এবং শাসকদের পলায়নের কথা উল্লেখ করা হয়েছে। তবে চিঠির শেষে ফখরুল ইসলাম আলমগীর প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার মাধ্যমে জনমনে সৃষ্ট বিভ্রান্তি অবসানে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।